দলীয় ঐক্যজোট রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 10 দলীয় ঐক্যজোটের প্রার্থী জনাব মাহবুব আলমের যে নির্বাচনী তথা এনসিপির যে নির্বাচনী প্রতীক সেই শাপলাকলি প্রতীকের সমর্থনে আজকের এই আয়োজিত জনাকীর্ণ সাংবাদিকদের সাথে মত বিনিময় সভার উপস্থিত 10 দলীয় জোটের পক্ষ থেকে মনোনীত প্রার্থী আমাদের সবার পরিচিত আমাদের প্রিয় ভাই জননেতা জনাব মাহবুব আলম উপস্থিত রয়েছেন। 10 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে তার অশেষ মেহেরবানিতে আমরা আজকে দেশের একটি ক্রান্তি লগ্নে আগামীর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকের এই আমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনকে সামনে রেখে আমাদের আজকের আয়োজন আমরা খুব সংক্ষিপ্ত সময়ের নোটিসেই আমরা আপনাদেরকে আহ্বান করেছি। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, একেবারে শর্ট নোটিশের মধ্যেই আপনারা আজকের আয়োজনে সামিল হতে পেরেছেন। আমরা জানি এই মুহূর্তে এই সময়টাতে আপনাদের অনেক ব্যস্ত সময় পার করতে হয়, সব দিকেই আপনাদেরকে সময় দিতে হয়। তারপরেও এই সমস্ত কিছুকে, সমস্ত ব্যস্ততাকে ফেলে রেখে আমরা মনে করি আমাদের প্রতি সেই ভালোবাসা টানে তথা এই 10 দলীয় ঐক্যজোটের সে আহ্বানে আপনারা সাড়া দিয়ে আজকের আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছেন। এই জন্য আমাদের অন্তঃস্থল থেকে আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সম্মানিত প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন দীর্ঘ ফ্যাসিবাদের পরবর্তী এই সময়ে প্রায় 1.5 বছরের বেশি সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে আমরা আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে, সেই তফসিল ঘোষণার পরবর্তী সময় থেকেও এই নির্বাচনকে বানচাল করার জন্য, এই নির্বাচনের তারিখ পেছানোর নামে এই নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য নানামুখী অনেক ষড়যন্ত্র করা হয়েছে। অবশেষে সকল ষড়যন্ত্র চক্রান্তের জালকে নস্যাৎ করে এখনো পর্যন্ত সে নির্বাচনের তারিখ ঠিক আছে এবং আমরা আশা করছি নির্ধারিত তারিখে সে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এবং আমরা এই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি আমরা নির্বাচনের এখনো পর্যন্ত কিছু প্রস্তুতির বাকি আছে। সেই প্রস্তুতির মধ্যে অন্যতম একটি প্রস্তুতি হচ্ছে নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত করা। কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রশাসনের হীনমন্যতা বলবো অথবা দূরদর্শিতা বলবো অথবা তাদের স্বীয় কর্তব্য পালনে অবহেলা বলবো বা যে কারণেই হোক, আমরা সেই লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুতের ক্ষেত্রে আমরা যথোপযুক্ত ব্যবহার আমরা দেখতে পাই না। আমরা দেখি কোনো একটি দলকে বিশেষ সুবিধা দেওয়া হয়, অপরপক্ষে কোনো দলকে সেই সুবিধাগুলি দেওয়া হয় না। এই জন্য আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, সকল দলের জন্য যে নির্বাচনী আচরণবিধি করা হয়েছে হয় সকলের জন্যই আরো শিথিল পরিবেশ সৃষ্টি করতে হবে, নচেত যেই আচরণবিধি আপনারা অ্যাপ্লাই করেছেন, যে আচরণবিধি আপনারা দিয়েছেন, সেই আচরণবিধি মানার ব্যাপারে প্রত্যেকেই সচেষ্ট ভূমিকা পালন করার জন্য উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। না হয় যথাযথ অ্যাকশন গ্রহণের মাধ্যমে আমরা আশা করব সেই একটা লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুতের সেই প্রস্তুত আপনারা করবেন অনতিবিলম্বে। এবং আমরা আশা করছি আসন্ন যেই জাতীয় সংসদ নির্বাচন, এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য একটি নির্বাচন আপনারা অনুষ্ঠান করবেন এবং সেই লক্ষ্যে যেই দলগুলি ইন্ডিভিজুয়াল সে নির্বাচনে অংশগ্রহণ করছে, আবার বিভিন্ন দল তাদের দলকে বিলুপ্ত করে কোনো দলের সাথে তারা লেজুর ভিত্তিক নির্বাচনে অংশগ্রহণ করছে। আবার আমরা এও লক্ষ্য করছি 10 দল বাংলাদেশের ইসলাম প্রিয় এবং স্বাধীনতাকামী, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, সেই দলগুলি ঐক্যবদ্ধভাবে সেই 10 দলীয় সমঝোতা বা 10 দলীয় সমঝোতার জোট যেটি হয়েছে সেই জোট আজকে সেই নির্বাচনে অংশগ্রহণ করছে। সেই 10 দলীয় সমঝোতার জোটের অংশ হিসেবেই আজকে আমাদের এই আসনে সেই নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টির যেই কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জননেতা মাহবুব আলম, তাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমরা সেই চূড়ান্ত প্রার্থী ঘোষণার আগে আমাদের প্রায় প্রত্যেক দলের পক্ষ থেকে আমাদের প্রার্থী ঘোষিত ছিল এবং তারা তাদের নিজ তাদের নির্বাচনী কার্যক্রম বা কর্মযজ্ঞ পরিচালনা করেছে। সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে যখন সেই
কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে, কেন্দ্রীয় জোটের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে, তখন আমরা আমাদের পূর্বের সমস্ত কার্যক্রমকে গুটিয়ে, ইন্ডিভিজুয়াল আমাদের সাংগঠনিক কার্যক্রমকে গুটিয়ে আমরা একত্রিত হয়ে সকল দল মিলে আজকে আমরা ঐক্যবদ্ধভাবে একটা নির্বাচন পরিচালনা কমিটি গঠনের মাধ্যমে, ঘোষণা দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমাদের জোটের কার্যক্রম আমরা আজকে শুরু করেছি। যদিও ইতিমধ্যে ঘরোয়াভাবে আমাদের মধ্যে সে আন্ডারস্ট্যান্ডিংগুলো হয়েছে, আমরা কিভাবে করে সে নির্বাচনী বৈতরণী পার করব, কিভাবে আমাদের প্রার্থীর কাঙ্ক্ষিত বিজয় আমরা অর্জন করব এবং সকল প্রকার বাধা বিপত্তি, চড়াই উতরাই মোকাবেলা করে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত নির্বাচনে জয়লাভ করব, সেই পরিকল্পনা ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি। আজকে আমরা আপনাদের সাথে কথা বলার মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে সেই কমিটির ঘোষণা সহ আমাদের কার্যক্রম আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, দেশের সকল সময়ে, সকল ক্রান্তি লগ্নে আপনারা দেশ মাতৃকার জন্য ভূমিকা পালন করেছেন। আমরা আশা করব আগামী দিনেও একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য, একটি লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত করার জন্য এবং অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আপনাদের ভূমিকা সেখানে অনস্বীকার্য। আপনারা সেখানে আপনাদের সেই কলমের মাধ্যমে, আপনাদের ক্যামেরার মাধ্যমে, আপনাদের বুদ্ধিমত্তার মাধ্যমে, সর্বোপরি আপনাদের টোটাল কর্মযজ্ঞের মাধ্যমে আপনারা আগামী দিনের একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণে, একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে, একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে, সেই শহীদ শরীফ ওসমান হাদির ভাষায় একটা ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে আপনারা আপনাদের যথোপযুক্ত ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। কারণ এই দেশ আমাদের সকলের, এই দেশ কোনো একক ধর্মের কোনো ব্যক্তিদের নয়, কোনো একক দলের ব্যক্তিদের নয়, কোনো একক গোষ্ঠীর ব্যক্তিদের নয়, ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, আমার এই দেশ সব মানুষের। আমরা সকলে মিলেমিশেই আমরা একটু ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেজন্য 10 দলীয় জোটের আমাদের মূল থিমই হচ্ছে, মূল স্লোগানই হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। ইতিমধ্যে আপনারা জানেন 10 দলীয় জোটের শীর্ষ নেতা আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমিরের জামাত তিনি ঘোষণা দিয়েছেন, আমরা যদি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েও আগামী দিনে সরকার গঠন করার জন্য জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়, আমরা কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতার কারণে আমরা এককভাবে আমরা সরকার গঠন করব না। যেই দলরা বা যেই গোষ্ঠী অথবা যেই দল বিজয়ী হবে এবং যারা বিজিত হবে, যারা হেরে যাবে, আমরা প্রত্যেককে সাথে নিয়ে, এমনকি যারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, দেশের এমন নাগরিকদেরকেও আমরা আমাদের সেই সরকারে আমরা অংশগ্রহণ করাবো, যাদের সকলকে মিলেমিশে আমরা একটু ঐক্যের বাংলাদেশ আমরা বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। আমরা আশা করব সেই ঐক্যের বাংলাদেশ বিনির্মাণে, সেই দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণে, সেই শোষণ মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণে, একটা ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রত্যেকে আমাদের জায়গা থেকে, আমরা প্রত্যেকে আমাদের অবস্থান থেকে আমরা সর্বোচ্চ প্রকার ভূমিকায় আমরা অবতীর্ণ হব ইনশাআল্লাহ। আমরা আজকের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই 12ই ফেব্রুয়ারি আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন পর্যন্ত আপনাদের যেই কার্যক্রম রয়েছে, আপনাদের যে অ্যাক্টিভিটিস রয়েছেন, সকল পজিটিভ অ্যাক্টিভিটিসের মাধ্যমে আপনারা দেশের পক্ষে ভূমিকা পালন করবেন। আপনারা কোনো একক রাজনৈতিক দলের পক্ষে নয়, একক জোটের পক্ষে নয়, অথবা কোনো একক প্রার্থীর পক্ষে নয়, আপনারা হবেন দেশের তরে, আপনারা হবেন দেশ মাতৃকার তরে, আপনারা হবেন আমাদের এই প্রিয় জন্মভূমির তরে। আমরা প্রত্যেকে যাতে আমাদের সেই কলমকে, আমাদের সেই মেধাকে, আমাদের সেই বুদ্ধিমত্তাকে, আমাদের সকল কর্মযজ্ঞকে এই দেশ মাতৃকার তরে বিলিয়ে দিতে পারি, একজন দেশপ্রেমিকের ভূমিকা আমরা অবতীর্ণ হতে পারি, সেই উদাত্ত আহ্বান রেখে আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার উদ্বোধনী কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 10 দলীয় জোট আয়োজিত সাংবাদিকবৃন্দ এবং আমাদের যে 10 দলীয় নেতৃবৃন্দ এর সাথে মত বিনিময়, সেই মত বিনিময় সবার উপস্থিত আছেন এ সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের রামগঞ্জ উপজেলার সম্মানিত আমির, শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই মাওলানা নাজমুল হাসান, উপস্থিত রয়েছেন জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন এবি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিডিপি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এবং এখানে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমার সম্মানিত সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপনীত হয়েছি 10 দলীয় জোট যে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এবং সংকল্প নিয়ে
সারা দেশে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে, সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী এবং বাকি 9টি দলের সাথে ঐক্যবদ্ধভাবে জাতীয় নাগরিক পার্টি সারা দেশে 30টি আসনে নির্বাচনে অংশগ্রহণ করবে। সেই 30টি আসন এর মধ্যে একটি লক্ষ্মীপুর 1 রামগঞ্জ। যদিও আমির জামাত এবং আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম ঐক্যবদ্ধভাবে ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশে আমাদের 300 জন যে প্রার্থী রয়েছে তারা কখনোই আমাদের দলীয় প্রার্থী হিসেবে বিবেচিত হবেন না, বরং সবাই আমাদের জোটের প্রার্থী হিসেবে বিবেচিত হবেন এবং জোটের সকলে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কিভাবে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া যায় এবং জোটকে কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে আসা যায় সেজন্যই আমরা কাজ করব। সেই নির্দেশনার আলোকেই আমরা দেখতে পেয়েছি আমাদের যে 10 দলীয় জোট, সেই 10 দলীয় জোটের বিভিন্ন দলের এখানে নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। তারা নাগরিক পার্টি মনোনীত এবং 10 দলীয় জোট সমর্থিত প্রার্থীকে আগামী নির্বাচনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন, অঙ্গীকার করেছেন এবং সহযোগিতা নিয়ে সলা পরামর্শ ইতিমধ্যে আমরা মত বিনিময় করেছি। তো প্রথমেই আমি আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনের লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনে যে নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে তার আমি এখন এখানে প্রকাশ করছি অথবা বলছি। এখানে নির্বাচন পরিচালনার জন্য আসন পরিচালক হিসেবে দায়িত্ব পালনের জন্য সদস্যসম্মতি জ্ঞাপন করেছেন আমাদের রামগঞ্জ উপজেলা জামাত ইসলামের আমির, আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই মোহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারি। সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মাসুম বিল্লাহ, তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি রামগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। সহকারী সদস্য সচিব হিসেবে থাকবেন মোহাম্মদ হাসান বান্না, তিনি পৌর জামাত ইসলামের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। সদস্য হিসেবে থাকবেন মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, তিনি বাংলাদেশ খেলাফত মজলিস রামগঞ্জ উপজেলা আমির। এরপরে খেলাফত মজলিস থেকে থাকবেন মাওলানা ইউসুফ এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে থাকবেন খেলাফত মজলিসের মাননীয় আমির এখানের মোহাম্মদ মাওলানা ইসাক। খেলাফত মজলিস থেকে থাকবেন নাজমুল আলম। এবি পার্টিতে থাকবেন মোহাম্মদ রফিকুল্লাহ। এবি পার্টি থেকে থাকবেন মোহাম্মদ রাসেল। বিডিপি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি থেকে থাকবেন বিল্লাল হোসেন। আরও দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জামাত ইসলামী রামগঞ্জ উপজেলার সদস্য সচিব অথবা সেক্রেটারি জেনারেল ইমরান হোসেন ভাই। থাকবেন পৌর জামাতের সম্মানিত নায়েবে আমির মাস্টার আবুল হোসেন। থাকবেন মাওলানা ইসমাইল ইলিয়াস। থাকবেন মাওলানা দেওয়ান মোহাম্মদ ইউসুফ। থাকবেন মাস্টার ফয়সাল আহমেদ। থাকবেন সাইফুল ইসলাম আসগর, জাকির হোসেন পাটোয়ারি, মোহাম্মদ ইসমাইল হোসেন এবং খেলাফত আন্দোলন থেকে থাকবেন মাওলানা নুরুল্লাহ, রোশন আক্তার, আকরাম হোসেন এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম প্রধান সমন্বয়কারী মাইনুদ্দিন মাসুদ, যুগ্ম প্রধান সমন্বয়কারী মাহমুদুল নবী টিটু, পৌর এনসিপি রামগঞ্জ পৌরসভা এনসিপির সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ মামুন হোসেন। থাকবেন সদস্য সচিব জহিরুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে থাকবেন মাওলানা মনির হোসেন, মাওলানা সালাউদ্দিন আইয়ুবী। খেলাফত মজলিস থেকে থাকবেন মাওলানা নাজির আহমেদ। খেলাফত মজলিস থেকে থাকবেন মোহাম্মদ বিল্লাল হোসেন। বাংলাদেশ খেলাফত মজলিস থাকবেন গোলাম মোস্তফা। এছাড়াও জামাত ইসলাম থেকে মাওলানা আবু সালেহ, অধ্যাপক ওমর ফারুক এবং শাহাদাত হোসেন। এই 33 সদস্য বিশিষ্ট কমিটি প্রাথমিকভাবে আমরা এখানে চূড়ান্ত করেছি। এটা সংসদের বিয়োজন হতে পারে ইনশাল্লাহ। তো এই 33 সদস্য বিশিষ্ট কমিটি আগামী দিনে যে উপজেলা লক্ষ্মীপুর 1 রামগঞ্জের যে আসন সংসদীয় আসন সেই সংসদীয় আসনের নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধভাবে সর্বাত্মক প্রচেষ্টার মধ্যে দিয়ে লক্ষ্মীপুর 1 রামগঞ্জকে আমাদের জোটকে উপহার দিব এবং আমরা মনে করি আগামী দিনে জামাত ইসলামের নেতৃত্বে যে জোট গঠিত হয়েছে সেটি ইনশাআল্লাহ সরকার গঠন করবে এবং বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে জুলাই আগস্টের অভ্যুত্থানে শহীদদের যে গণ আকাঙ্ক্ষা এবং চিন্তা চেতনা, শহীদ ওসমান হাদির যে আকাঙ্ক্ষা ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন সে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে উপস্থিত হওয়ার জন্য সাংবাদিকবৃন্দ, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, আমার দলের নেতৃবৃন্দ সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।